সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। সাধারণত অনেক ওপেনিং করা হয়, কিন্তু ভাইয়া একটু আগে যে কথাটা বললেন এটা আসলে অনেক ইমোশনাল হয়ে যাওয়ার মতো একটা কথা। যেমন আমি আমার ক্যারিয়ারের জন্য যতটা কষ্ট করেছি, যত পরিশ্রম করেছি, সবসময় আমার মা এবং আমার পরিবার সবাই আসলে তার পিছনে ছিলেন। তো ভাইয়া যখন আসলে এই পুরো অর্জনটুকু নিজের মাকে ডেডিকেট করেছেন, আমার এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। এবং খন্দকার পরিবারের মধ্যে যে এক ধরনের খুবই স্ট্রং বন্ডিং আছে এটা বোঝা যাচ্ছে। কারণ আমরা যখন ওখান থেকে এখানে আসছিলাম তখন ভাইয়া বারবার বলছেন অমুক কোথায়, তুমুক কোথায়, ওকে ডাকো, ওকে ডাকো। তো এই বন্ডিংটুকু আসলে সবসময় দেখা যায় না, বাট দেখে খুবই ভালো লাগলো। আর খন্দকার্স আপনারা এতক্ষণে নিশ্চয়ই ঘুরে দেখেছেন এখানে কি কি আছে। স্পেশালি মেন্সদের জন্য এটা বলা হয়, তবে মেয়েরা মন খারাপ করবেন না, মেয়েদের জন্য যথেষ্ট পরিমাণ জিনিসপত্র এখানে আছে, আপনারা একদম নিশ্চিন্তে শপিং করতে পারেন। আর শুধু মেয়েরা কেন, বেবিদের জন্যও আছে। আর আশেপাশে একটু চোখ বুলিয়ে দেখলেই দেখতে পারবেন যে এখনো কিন্তু উইন্টারের অনেক কিছুই আছে। উইন্টার এখনো যায়নি, আপনারা কিন্তু ঝটপট শপিং করে ফেলতে পারেন চাইলে। আর সামারের কালেকশন আসছে। আমার সবসময় মনে হয় যখন আমরা বের হই বাসা থেকে, আপনারা তো জানেন কি ধরনের ট্রাফিক এবং কত ধরনের প্রবলেম ফেস করে আসলে বের হতে হয়। এবং আমরা সকালবেলা উঠে অনেক প্ল্যান করি আজকে এটা করব, কিন্তু দেখা যায় অর্ধেক কাজ হয় আর অর্ধেক আসলে সময়ের কারণে হয় না। সময়টা কখন বেঁচে যায় যখন আমরা এক ছাদের নিচে সব ধরনের প্রোডাক্টস পাই। সেটা কিন্তু খন্দকারদের একটা অনেক বড় স্পেশালিটি। আপনি যখন আপনার পরিবারকে নিয়ে এখানে জাস্ট ঢুকে পড়বেন, কেউ খালি হাত যাবে না। এটা আপনার টিনেজ বয়সী যদি বাচ্চারা হয় তারাও খালি হাত না, যদি বেবিরা হয় তারাও খালি হাত না। আঙ্কাল আন্টিদের জন্য এখানে অনেক কিছু আছে, বাবা মা ভাই বোন সবার জন্য কিছু না আপনারা এখানে খুঁজে পেয়েই যাবেন। তো এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমাদের ডেইলি লাইফটা অনেক স্ট্রাগলের, ডিফিকাল্টিজ, সময়ের অনেক স্বল্পতা থাকে। আমরা এক ছাদের নিচে যখন বেস্ট কোয়ালিটির এবং বেস্ট প্রাইসে সবকিছু পেয়ে যাই, তখন আসলে মনে হয় আজকে দিনটা ভালোই কাটলো। তো আপনারা সবাই আজকে আসছেন, খালি হাতে একেবারেই যাবেন না। খন্দকার থেকে নিজের জন্য না হলে নিজের পরিবারের জন্য ছোট্ট কিছু একটা নিয়ে অবশ্যই এখান থেকে যাবেন। এবং পুরো পরিবারকে আসলে অনেক অবশ্যই আমার গ্যারান্টি, কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেক ভালো এক্সপোর্ট কোয়ালিটির জিনিসপত্র আছে। আমরা সবসময় যেটা হয় বাইরের দেশে গিয়ে অনেক বেশি টাকা দিয়ে জিনিস কিনতে হয়, কিন্তু আমাদের দেশেই আসলে অনেক ভালো জিনিস, ভালো মানের জিনিস বানানো হয়। এটাকে আমরা খুব ভালোভাবে প্রচার করি না, সেটাই আসলে খন্দকার করতে চাচ্ছে। এবং তাদের এই জার্নিতে আমিও তাদের পাশে দাঁড়ালাম, খুবই ভালো লাগছে। আপনাদের সবাইকে, পুরো পরিবারকে আমি বলতে চাচ্ছি, খন্দকারদেরকে অনেক শুভকামনা। এটা তো মাত্র তৃতীয় ব্রাঞ্চ, সারা বাংলাদেশ জুড়ে যাতে অনেকগুলো শোরুম হয়ে যায় এবং পরবর্তীতে আমি এবং আমার বন্ধু বান্ধব সবাই এসে এক এক করে আমরা ওপেনিং করলাম। আর বেশি সময় নিব না, তবে যেহেতু আজকের এই শোরুমটা একেবারেই ডেডিকেট করেছে আন্টিকে, আমি আন্টির মুখে কয়েকটা কথা শুনতে চাই। আন্টি যদি বলেন আপনার আজকের এই দিনে কেমন লাগছে? আমি আসলে এই দিনে অনেক খুশি, আমি সাকসেসফুল মা, আমি অনেক খুশি, অনেক হ্যাপি, অনেক ভালো লাগছে। এই কথাটা একেবারেই সত্য একটা কথা। আর একজন, সেটা মেয়ে সন্তান হোক কিংবা ছেলে সন্তান হোক, যখন পায়ে দাঁড়াতে পারে, এই সাকসেসটা কিন্তু শুধু তার একার না, এটা অবশ্যই পুরো পরিবারের। এবং বাবা এবং মায়ের অবদান তার কতটুকু থাকে সেটা হয়তো সবসময় বলার সুযোগ হয় না, কিন্তু আমার মনে হয় তাদের পরিশ্রমটা সবচাইতে বেশি থাকে এখানে। এবং গর্বিত বাবা এবং মা যখন এরকম একটা সুন্দর আয়োজন করতে পারে, থাকা
থাকা অবস্থায় দেখে যেতে পারে, আমার মনে হয় এর চেয়ে বিউটিফুল ফিলিং আসলে লাইফে হতে পারে না। সো আমি সবাইকে বলবো করতালি দেওয়ার জন্য। খন্দকাররা আসলেই সাকসেসফুল হয়েছে এবং এই সাকসেসটা নিজের বাবা এবং মায়ের সাথে, পরিবারের সাথে শেয়ার করতে পেরেছে। এটা দেখে, এই বন্ডিংটা দেখে আমার আজকে খুব ভালো লাগছে। ধন্যবাদ। হ্যাঁ, মা তো পরিশ্রম করে, বাবারা যে করে না তা না, বাবারও এখানে অনেক অবদান এবং অনেক দোয়া আছে। আপনি যদি কিছু বলতেন। থ্যাংক ইউ।